এ জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যে বিয়েতে গান বাজনা হয় ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? যে বিয়েতে গান বাজনা হয় আল্লাহ কোনোদিন ওই বিয়ে কবুল করে? হ্যাঁ? তা আল্লাহ যে বিয়ে কবুল করে নাই, ওই ঘরে ছেলে মেয়ে যে কয়টা হবে সব কয়টা হবে যার সন্তান, সব কয়টা মনে রেখে দিয়ে। কি কথা ঠিক কিনা? খালি কোন ছেলে মেয়ে কথা শোনে না। আপনার বিয়েই তো হয় না, জন্ম দিয়েছেন জাউরা, জাউরা কথা শুনবে কি করে চিন্তাটা করেন না? হ্যাঁ, খালি ছেলে মেয়ের দোষ দেন। আরে দোষ তো প্রথমে আপনার, আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, আপনি জন্ম দিয়েছেন জাউরা, ওই ছেলের কোনো দোষ নেই, দোষ আপনার। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে কথা না শোনার পিছনে কারণ চারটা। এক নাম্বার কারণ সুন্নাত তরিকায় মা বাপের বিবাহ না হওয়া। দুই নাম্বার কারণ যে হারাম নিয়ে আলোচনা করতেছিলাম, হারাম খাওয়া। হারাম খাইয়ে সন্তান জন্ম দিলে হারামজাদা হারামজাদি হয়। হারাম খাইতে খাইতে আমাদের শরীরে রক্ত গোস্ত, এমনকি যেই বীর্য ফোঁটা দিয়ে সন্তান জন্ম দিই ও বীর্য ফোঁটাও হারামে পরিণত হয়ে গেছে। ওই হারাম বীর্য দিয়ে সন্তান জন্ম দিই, ওটা হারামজাদা হারামজাদি হয়। ওরা জীবনে মা বাপের কথা শোনে না। কি কথা ঠিক কিনা? জোরে বলে। ছেলে মেয়ে কথা না শোনার পিছনে তিন নাম্বার কারণ হচ্ছে বেপর্দা, মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। যেই মহিলা বেপর্দা, ওই মহিলার গর্ভে কোনোদিন কোনো নেক সন্তান জন্ম নেবে না, কোনোদিনও না, কসম খোদার। বেপর্দা মহিলার গর্ভে কখনো নেক সন্তানের জন্ম হয় না। তা আজকে আমাদের সমাজে মহিলাদের পর্দা আছে? হ্যাঁ, ফ্যাক্টরি যদি ভালো না হয় তা প্রোডাক্ট কি ভালো হয় কোনোদিন? ইটির ফর্মা যদি বাঁকা হয় ইট কি সোজা হবে? কি বাটার মালিক সাহেব, ফর্মা যদি বাঁকা হয় ইট কি সোজা হয়? হ্যাঁ, তা ফর্মা সোজা হওয়া লাগবে। কথা ঠিক কিনা? সাথে সাথে যেই মিস্ত্রি ইট বানাবে মিস্ত্রিও পাকা মিস্ত্রি হওয়া লাগবে, তবে ইটখানা এক নাম্বার হবে। কথা ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? তা আমাদের ফর্মা হলে সব 13 স্পর্শ বাঁকা। ওই ঘরে ছেলে মেয়ে যা জন্ম নেবে ওর একটাও কথা শুনবে না, একটাও না। যতক্ষণ পর্যন্ত আমাদের মারা পর্দানিসীন না হবে ততক্ষণ পর্যন্ত মা বেপর্দা মা বোনদের গর্ভের থেকে কখনো নেক সন্তানের আশা করা যায় না। কি কথা ঠিক কিনা? পর্দার ওয়াজ আসি গেছে তো একটু করেই থুয়ে যায় না, কি করে? হ্যাঁ, পর্দা কি নফল না সুন্নাত না ওয়াজিব না ফরজ? মাস্টার জানেন তো সবাই? পর্দা কি? পর্দা কি? আমি শামসুল হক ফরজ করছি? হ্যাঁ, কোনো মুফতি সাহেব ফরজ করছে? কোনো মুহাদ্দিস সাহেব ফরজ করছে? কোনো তোর পীর সাহেব ফরজ করছে? কোনো মাযহাবের ইমাম, কোনো নবী রসুল? পর্দা ফরজ করছে কে? পর্দা ফরজ করছে কে? এবং শরীয়তে যত ফরজ হুকুম তার ভিতরে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। শরীয়তে যত ফরজ হুকুম তার ভিতরে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। কয় রাকাত? গুনে দেখছেন কোনদিন কয় রাকাত ফরজ নামাজ? গুনে দেখছেন কোনদিন? 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। আর 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না, কম লাগে। সেখানে আমি 1 ঘন্টায় ধরলাম, 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানি করলে নামাজ ফরজ। রোজা ফরজ, কিন্তু 12 চাঁদের ভিতরে 1 চাঁদ রোজা ফরজ। কথা ঠিক না? কি জোরে বলে? জাকাত ফরজ মালদারের জন্য, বছরে একবার জাকাত দেওয়া ফরজ। বছরে মাত্র একবার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ মালদারের জন্য, জীবনে মাত্র একবার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা। 1 সেকেন্ডে যদি জন্য কেউ বেপর্দা হয়, 1 সেকেন্ডের জন্য একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হবেন, সাথে সাথে 7000 বছর জাহান্নামের ফয়সালা। মনে রেখে দিয়ে। এটা কার হুকুম? এটা কার হুকুম? নাকি আমি হুকুম করলাম? আল্লাহর হুকুম আপনাদেরকে শোনাই যাচ্ছি। ঠিক আছে তো? কি ঠিক আছে তো? এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? পর্দার এরিয়া কতটুকু? ওই যে হুজুররা কয় 14 আওরাত 14 আওরাত, 14 15 16 বুঝি না। এক কথায় মাসালা হচ্ছে যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম বিয়ের আগ পর্যন্ত। কি হুজুর মাসালা ঠিক আছে তো? হ্যাঁ, অ্যাডভোকেট সাহেব মাসালা জানা আছে তো নাকি? হ্যাঁ, চেহারা মুহাদ্দিস সাহেবের মতো, মাসলাও তো জানতে হবে সেটা। হ্যাঁ, যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে বিয়ের আগ পর্যন্ত দেখা দেওয়া হারাম।
দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম। ভাই মারা গেলে ভাবির বিয়ে করা জায়েজ আছে কি নাই? কি আছে কি নাই জানেন তো মাসালা? এই জন্য দেবর আর ভাবিতে দেখা দেওয়া হারাম। স্ত্রী মারা গেলে শালিরে বিয়ে করা জায়েজ আছে কি নাই? আছে কি নাই বলেন? এই জন্য শালি দুলাভাইতে দেখা দেওয়া হারাম। ননদ জামার সঙ্গে শালা বউ দেখা দেওয়া হারাম। মামা তো ভাই, খালা তো ভাই, চাচ তো ভাই, ফুয়া তো ভাই, তাল তো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম। কি বলেন? বিয়ের সঙ্গে বিয়েন দেখা দেওয়া জায়েজ নাকি? বিয়ে আর বিয়ান দেখা দেওয়া জায়েজ নাকি? বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম। কিন্তু কত মৌলানা সাহেব দেখলাম মেয়ের শ্বশুর বাড়ি যাইয়ে মেয়ের শাশুড়ির সাথে বসে বসে এক জায়গায় ভান খায়। মৌলানা সাহেব মনে জুতো দিয়ে ওর পিঠে পারতাম। আলেম নামের কলঙ্কই বদমাইশ। পর্দা মানে না সেই বদমাইশ বলে আলেম। হ্যাঁ, এই বদমাইশ বলে আলেম। আল্লাহর ফরজ সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ পর্দা, এই হুকুম যে মানে না, এই বদমাইশ আবার আলেম হয় কি করে? ওর জুতো দিয়ে ভিটানোর কাজ। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মৌলানা সাহেব মায়ের শ্বশুর বাড়ি যাইয়ে মায়ের শাশুড়ির সাথে এক জায়গায় বসে চা খায়, এক জায়গায় বসে পান খায়। আর কি গপ্প! বিয়াই বিয়া না? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজা? উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম। পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলোকে আমি হারাম করছি না আমার আল্লাহ করছে? আমি করছি না আমার আল্লাহ করছে? যারা মানে না, জাইনেও যারা মানে না, ওরা আল্লাহর এই মানে না। আল্লাহর যে বদমাইশ মানে না, ও কি ইমানদার? ও কি ইমানদার? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক। কি পদ্মার আসবো বর্তমান যে অবস্থা। আজকে আপনার এলাকায় আসলাম, আসার পথে দেখলাম রাস্তার মধ্যে যুবতী মহিলারা দান উড়াইতেছে। দান দেখছেন? আপনার এলাকায় করে? আমি আজকে আসার সময় দেখতে মোটরসাইকেলের পিছনে বসে আইছি, রাস্তাতে দেখলাম যুবতী মহিলারা দান নিয়ে এরম বাতাসের মধ্যে উড়াইতেছে। ময়লা উড়ে যাচ্ছে আর দানটা নিচেই পড়তেছে। এগুলো করে নাকি? আপনাদের বউরা মেয়েরা করে? মুসলমান পরিচয় দান লজ্জা করে না বদমাইশ? বিয়ে করে বউরে দিয়ে বেপর্দায় যদি কাম করাই খাবি, বেপর্দায় কাম করায় খাবি, তোর বিয়ে করতে খুশি কোন চোর? তোর জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে যে স্ত্রীকে শরীয়ত মোতাবেক পরিচালনা করার যোগ্যতা রাখে, সে বিয়ে করবে, তার জন্য বিয়ে করা জায়েজ। আর যে স্ত্রীকে শরীয়ত মোতাবেক চালাইতে পারবে না, তার জন্য বিয়ে করা হারাম। তোর বউ রাস্তায় দুনিয়ার বেটারা যা আয়ার আসে, আর তোর স্ত্রী সাইজ মাপতে যায়, তুই বোঝো? তোর স্ত্রী কোন জায়গায় কটুক উঁচু আর কোন জায়গায় কটুক নিচু, ও চোখ দে মাপে, ভিতে লাগে না, চোখ দে মাপে দুনিয়ার মানুষ। খারাপ লাগতেছে নাকি? আর বাড়ির মেয়ে ছেলেদেরকে রাস্তায় পাঠাবেন ধান উড়ানোর জন্য? পাঠাবেন আর কোন মুসলমান? আমার কলিজাটা ফাটিয়ে যায়। আমি হিন্দুর বাচ্চা, আমার স্ত্রী তার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই কারোর সাথে কোনো দেখা দেয় না, দুলাভাইয়ের সাথে দেখা দেয় না। আমার স্ত্রী, আমি মানতে পারি, তোরা কেন পারবি না? আমি হিন্দুর বাচ্চা, আমি পারি, তোরা কেন পারবি না? বল। লোকজন চলে যাচ্ছে একা করে, শেষ করে দিই নাকি? ওই যে উঠে চলে যায় মানুষ। ও সিগারেট খাতে যাচ্ছে নাকি? সিগারেট খাতে যাচ্ছে নাকি? সিগারেটের ওয়াজ করবো আজকে? সিগারেটের ওয়াজ করবো? থাক, লজ্জা দেব না, আর কত দেব লজ্জা। তারপরেও যদি মুসলমানের লজ্জা হইতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। মুসলমান, আমি হিন্দুর বাচ্চা, আমিই পারি মানতে, আপনাদের মানতে অসুবিধা কোথায় বলেন? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে পেশ করে সামনে, যে এই বেটা হিন্দুর ঘরে জন্মিছে, এই বেটা পারছে পর্দা মানতে, তোরা কেন পারো না? কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন বলেন? হুজুররাও চলে যাচ্ছে রে, দুঃখ তো হবো কোন জায়গায়? ও ভলান্টিয়ার। আমার বাবাজিরা, এত দেরি করে উঠাইলে আসলে আলোচনা করা যায় না। মানুষ এই শীতের রাত্রে কত সময় বসে থাকতে পারে? এদের চিন্তা ভাবনা করা দরকার ছিল। আমি আগেই বলছিলাম অধিক শীত পড়তেছে, এই শীতের মধ্যে মানুষ বেশি রাত পর্যন্ত থাকবে না, বলছিলাম আমি আগে। আমারে বলছিল যে 9:30টায় দিবে আমাকে, কিন্তু দিতে 10:30 ভার করে দিয়েছে। দোষ আমার না, দোষ আপনাদের। আলোচনা করার ছিল বহু বিষয় নিয়ে, কিন্তু
সুযোগ দিলেন না। যে কথা বলতেছি বাজান, আজকে যে অবস্থা সমাজের, রাস্তাঘাটে চলতে পারি না মহিলাদের ঠেলায়। গাড়িতে উঠে বইছি, পাশে সিট খালি, এই মহিলা একজন এসে পাশে বসে গেছে। কি কায়দা রে! এই জন্য আমি গাড়িতে উঠিয়ে দেখি কোন সিটে একজন পুরুষ লোক আছে আর একটা সিট খালি আছে, সেই সিটে বসি, যাতে কোনো মহিলা আমার পাশে বসার সুযোগ না পায়। আরে আপনি যত বড় বুজুর্গই হন না কে, যুবতী মহিলা একজন আপনার পাশে এসে বইছে, গসা লাগতেছে, আর আপনার অন্তরে কিছু উদয় হবে না, এটা হতেই পারে না। যদি তাই হয়, কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পর্দা ফরজ তো এমনি এমনি করে নাই। মার সাথে সন্তানের পর্দা লাগে না কেন? কারণ মার সাথে যত গোসাই লাগুক, অন্তরের মধ্যে কোনো কিছু উদয় হয় না। কথা ঠিক না? বোনের সাথে পর্দা লাগে না কেন? ভাই আর বোন যত ঘষাঘষি হোক, কিন্তু অন্তরের ভিতরে কোনো কুচিন্তা আসে না। কথা ঠিক কিনা? কিন্তু শালির সাথে ঘষা তো লাগলি অন্তরের মধ্যে জ্বলিয়ে ওঠে। কি কথা ঠিক না? যাদের সঙ্গে অন্তরের মধ্যে ঘষাঘষি হইলে অন্তরের মধ্যে কুচিন্তা আসে, ওদের সঙ্গে আল্লাহ তাআলা পর্দা ফরজ করছে। আর যাদের সঙ্গে অন্তরের মধ্যে কোনো কুচিন্তা আসে না, তাদেরকে বিয়ে করা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কারণ ওদেরকে বিয়ে করলে ওদের মধ্যে মিল মহব্বত হবে না, পরস্পরকে দূরে ঠেলবে, কাউকে আকর্ষণ করবে না। এই জন্য ওদের মধ্যে বিয়ে হারাম, পর্দা লাগে না। নারী পুরুষ সৃষ্টি করছে আল্লাহ পরস্পরের মধ্যে আকর্ষণ দিয়ে, যাতে একে অপরকে ভালোবাসে, মহব্বত করে। আর এই জন্য বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই আকর্ষণ যাতে না হয়, এই জন্যই পর্দা ফরজ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বোঝা দরকার তো এগুলো। আমরা মুসলমান, আমরা যদি না বুঝি তা বসবে কি ওরই ঝড় না? বসবে কি ওরই ঝড়? আমাকে দেশও সেই কাতার দেশ, আমাকে দেশে নারী নির্যাতনের মামলা আছে, ওরে ঠেলা। কিন্তু পুরুষ নির্যাতনেরই তার কোনো মামলা নাই। কি উকিল সাহেব আছে নাকি? কিন্তু নারী নির্যাতন যে হয় কে? ইফটিজিং করছে, ইফটিজিং হয় কি জন্য বোঝে? সামনের পদে তেঁতুল না চাইবে না, জিব্বায় পানি আসবে না, এটা হতে পারে? এটা হতে পারে? আগুন লাগাইবেন আর মোম গলবে না, এটা হতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার সামনে যুবতী মাইয়েরা সাইজ নিয়ে ঘুরে বেড়াবে, আর আপনার ভিতরে কুচিন্তা আসবে না, এটা হতেই পারে না। এই মেয়েরা এভাবে বেপর্দায় ঘুরে বেড়ানোর কারণে সমাজে ইফটিজিং। আর মেয়েরা যদি সব পর্দায় থাকতো, যুবকরা কোনো পর্দানিসীন মহিলাকে কখনো ইফটিজিং করে না। করে নাকি? পর্দানিসীন মহিলাকে কখনো ইফটিজিং করে? মেয়েদের দাম কমে গেছে তো খালি বেপর্দার কারণে। মেয়েদের দাম কমে গেছে, জানেন? ভালো সুন্দর সুন্দর মর্তমান কলা, আপনার এলাকায় কি কলা কয়? সবরি কলা, মালভোগ কলা নাকি কান? ভালো ভালো মালভোগ কলা হয়েছে আপনার কাছে, কাইন্দরে কাইটে বাজারে নিয়ে গেছেন, দাম ভালো পাবেন কিনা বলেন? তুই গলা ঘরে রেখে পাকাইয়ে একেবারে সুইলিয়ে গামলা ভরে নিয়ে যাবেন। একটা কলা কেউ কেনে খাবে? কেন খাবে না? ওর ভিতরে মাছি পড়তেছে, দোলো উড়িয়ে পড়তেছে। কি কথা ঠিক কিনা? তা কলা শুইলে যদি বিক্রি করতে চান, কলার দাম কমে না বাড়ে? ও ফিরি দিলেও কেউ নেয় না। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? তা আজকে মেয়েরা যে সোলা কলার মতো বেরিয়ে গেছে রাস্তায়, এজন্য মেয়েদের কোনো দামই নাই সমাজে। এজন্যই মেয়েদের কোনো দামই নাই, শিলা কলার মতো। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, মেয়েদের সম্পর্কে হাদিস বলেছেন আল্লাহ রসুল, একজন মহিলা যদি 4টা কাজ করতে পারে দুনিয়াতে, ওই মহিলা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমার আল্লাহ পাক ওই মহিলার জন্যে 8 জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবে। ওর যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4টা কাজের মধ্যে 1 নম্বর কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 1 নম্বর কাজ কি? যেই মহিলা সময় মতো নামাজ আদায় করবে, নাকি বলে? 2 নম্বর কাজ, যেই মহিলা রমজান মাসে রোজাকে সঠিকভাবে রাখবে। 2 নম্বর কাজ কি? জোরে মনে রাখেন, যেই মহিলা রমজান মাসে রোজাকে সঠিকভাবে আদায় করবে। 3 নম্বর কাজ রসুল বলেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নম্বর কাজের কথা রসুল বলেছেন, যেই মহিলা তার স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেবে। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে থাকবে, আমার রসুল বলেন ওই মহিলা কিয়ামতের দিন যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
পক্ষান্তরে 3টা কারণ রাসূল বলছেন আখিরে জামানার অধিকাংশ নারীরা 3টা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণে? আখেরি জামানার অধিকাংশ নারীরা 3টা কারণে জাহান্নামী হবে। 1 নাম্বার কারণ বেপর্দায় চলা, 2 নাম্বার কারণ স্বামীর নাফরমানি করা, আর 3 নাম্বার কারণ চগলখুরি করা। চগলখুরি বোঝেন? এর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়, এর কয় চগলখুরি। কয়টা কারণে জাহান্নামে যাবে? 3টা কারণে। 1 নম্বরে বেপর্দা, 2 নম্বরে স্বামীর নাফরমানি, আর 3 নম্বরে চগলখুরি। মহিলারা যদি পুকুরির ঘাটে যায় দেখবেন ঠেলা কি। এর স্বামীর কথা ওর কাছে কয়, ওর স্বামীর কথা ওর কাছে কয়, ওর স্ত্রীর কথা ওর কাছে কয়, নাকি এই যে এটাকে আর এক দিক দিয়ে বলে গীবত করা। কি বলে? গীবত করা। গীবত করা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য গুনাহ। আপনার আপন ভাই মরে গেছে, ওই ভাইয়ের শরীরে গোশত কাটি খাইলে যেরকম গুনাহ হইতো, গীবত করলে সেই পরিমাণ গুনাহ হয়। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। রাসূল তো পরিষ্কার বলছেন, আল গীবাত আশাদ্দু মিনাল জিনা, গীবতের গুনাহ জিনার থেকেও বড় গুনাহ। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজার? মাহফিলে লেখছে তাফসির মাহফিল, আমি তাফসিরের দ্বারে কাছেও যাই নাই। তাফসির বোঝে কয় মুসলমান সমাজে? তাফসির যদি ধারাবাহিক, যে তাফসিরের নিয়ম কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস, কোরআন টু ফিকা, এই তাফসির যদি করি, এই জায়গা 3 জনও বোঝার মতো যোগ্যতা রাখে না তাফসির। এই ময়দানে যত লোক আছে 3 জনও বুঝতে পারবেন না তাফসির, খালি যে কয়টা আলেম আছে সেই কয়টা ছাড়া। কি কথা ঠিক না? এই জন্য যদিও লেখছে তাফসির মাহফিল, তাফসিরের দ্বারে কাছেও যায় নাই। আমি করতেছি বাংলা ওয়াশ, বাংলা ওয়াশ, যাতে মুসলমানের রোগ ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বাইচে জান্নাতে যাইতে পারে। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, কি আলোচনা করব? সমাজের রোগের তো শেষ নাই। ভাই জানাবার কয় 40 ওই ওয়াজ মনে হয় শুনছে আমার আগে, শুনছেন ইউটিউবে নাকি? হ্যাঁ, আমাদের সমাজে আরেকটা রোগে, যে বাপ মা মরে গেলি খাওন দেয়, কেউ 10 দিনের দিন, কেউ 5 দিনের দিন, কেউ 4 দিনের দিন, কেউ 40 দিনের দিন, যে খাওন, এটা কোন কিতাবে পাইছেন? সেই কিতাবের নামটা আমার এখন, কোন কিতাবে পাইছেন এই খাওন দিতে হবে? কোন কিতাবে? সেই কিতাবের নামটা আমার এখন। আমি শরীয়তের কিতাব পড়ি নাই, এমন কোনো কিতাব নাই, আল্লাহর রহমতে। আপনাদের দোয়া বলেন, কোন কিতাবে পাইছেন এই মাসালা আমার কোন? বাপ মা মরে গেলে যে খাওন দিতে হবে, কোন কিতাবে পাইছেন বলেন? বাপদাদারা করে গেছে। আপনার বাপদাদা কি ইসলামের দলিল? এই আপনার বাপদাদা ইসলামের দলিল? ইসলামের দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইসলামের দলিল কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টা ইসলামের দলিল। আপনার বাপদাদা ইসলামের দলিল না, আপনার পীর সাহেব ইসলামের দলিল না। পীর সাহেব করিছে আমার করতে হবে, এই ওগুলো কাফের, ওরা মুসলমান না। আমার কথা বোঝেন? এই যে বাপ মা মরে গেলি খাওন দেন, এটা বেদাত, চরম গুনাহের কাজ। এমনি মানুষকে খাওয়ানো নেকির কাজ, কিন্তু এইটা করা বেদাত, গুনার কাজ। রসুলের জামানায় ছিল না, সাহাবা কেরামের জামানায় ছিল না, তাবেইন, তাবিঈনের জামানায় ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। যত ভালো কাজই হোক, ওটা বেদাত, ওটা গুনার কাজ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর খাওয়াবেন বাপ মা মরে গেলি? এই আর খাওয়াবেন? যারা জানাজায় শরীক হইল তাকে একটু না খাওয়া দিব। মুসলমান জানাজায় শরীক হয়েছে খাওয়ার লোভে না, নেকির আশায়। রসুল বলছেন একটা জানাজায় শরীক হলে 1 কেরাত নেকি হয়, আবার ওই লোকটারে যদি কবরে দাফন করে আর 1 কেরাত নেকি হয়। কি ভাই জান? ও সমস্যা, ব্যথা, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজেন? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন? জোরে বলেন না আমিন? এভাবে মুসলিম সমাজে যত রোগ আছে, যে সমস্ত কারণে মুসলমান দিন থেকে বিস্মৃত হয়ে যাচ্ছে, বদ্দিনের দিকে চলে যাচ্ছে, এইগুলো নিয়ে আলোচনা হওয়ায় দরকার প্রতিটা মাহফিলে। কিন্তু ওলামায়ে কেরামও তা করেন না। অধিকাংশ ওলামায়ে কেরাম কিচ্ছাকে, গলায় সুর আছে, সুর দিয়ে কিচ্ছা কাহিনী কইয়ে কেউ কান্দায়, কেউ হাসায়, পকেট ভরে টাকা নিয়ে চলে যায়। মুসলমানের 4 পয়সার উপকারও হয় না সেই অবস্থা, 4 পয়সারও না। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমি বাজান একটু চিন্তা ভাবনা করে আলোচনা করি।
আর আমি যেটা নিজে করি না সেটা কখনো বলি না। আমার ৩৫ বছর ইসলাম গ্রহণের বয়স, 1990 সালে মুসলমান হয়েছি। এই ৩৫ বছরের মধ্যে আপনার দোয়ার বরকতে এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই কোনোদিন। এই ৩৫ বছরে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই। বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? বালে গাওয়ার পরে আছেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? কি হুজুররা পারবেন না? কে? তা মুসলমানের নামাজ কাজা হয় কি করে বলেন? মুসলমানের নামাজ কাজা হয় কি করে? কাজা করার তো সুযোগ দেয় নাই শরীয়তে। আপনি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারতেছেন না, বসে পড়ে। আরো অসুস্থ, বসে পড়তে পারেন না, শুয়ে ইশারার সঙ্গে পড়ে। ডাক্তার বলছে শরীর অসুস্থ, পানি ছোঁয়া যাবে না, পানি ছুঁইলে মরণ লাগবে। ওযু করতে পারতেছেন না, দরকার নাই, তায়াম্মুম করে নামাজ পড়বেন। আসতেছে, তায়াম্মুম করে নামাজ পড়েন। গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু পানি ব্যবহার করতে ডাক্তার নিষেধ করছে, দিনদার ডাক্তার নিষেধ করছে। তায়াম্মুম করলে গোসলের হক আদায় হয়ে যাবে। গোসল না করে তায়াম্মুম করে নামাজ পড়বেন। এক তায়াম্মুমে ওযু গোসল সব শেষ। কি ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো নামাজ কাজা করার সুযোগ তো শরীয়তে দেয় নাই। একজন মহিলা সন্তান প্রসব করতেছে, সন্তানের